نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال سبحانه وتعالى إن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إني পড়ে মুরদ বন্দী لك ملك شيطاني
عليه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাহমুদ মেহেরবান আমাদেরকে এই পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছে। সেই জন্য মহান মাহমুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে। আসুন আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় দিয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। ছোটবেলায় কয়টা সূরা? 114টা সূরা আছে। সূরা নাযিল হওয়ার আগ যেই মুহূর্ত, এটাকে বলা হয় শান নজুল, প্রেক্ষাপট। এমন কোনো সূরা নাই যেটার কোনো শান নজুল নাই, অর্থাৎ যেই প্রেক্ষাপটে সূরাটা নাযিল হয়েছে ওইটাকে বলা হয় শান নজুল। এটাকে কি বলা হয়? শান নজুল। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 14টি সূরার মধ্যে হিসাব অনুযায়ী, গণনা অনুযায়ী আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 112তম সূরা তেলাওয়াত করছি। কয়তম সূরা? 112তম সূরা। এই সূরাটা কোরআনুল কারীমের ছোট সূরা, এটাও আছে, আবার সূরা কাউসারও আছে। দেখেন সূরাটা হরফের দিকে, আয়াতের দিকে একেবারে ছোট, কিন্তু মর্তবার দিকে অনেক গুরুত্বর দিকে অনেক গুরুত্ব। দেখবেন কিছু কিছু মরিচ কয়েক জাতের আছে, আছে না? ছোট ছোট গুরুগুর মসজিদের কি করে? ধান্না মরিচ, কামরাঙ্গা মরিচ, অর্থাৎ যে এলাকার যে ভাষায় যেটাকে ব্যবহার করে সেই ভাষায় তার নাম। তো আকারে কামরাঙ্গা মরিচ, ধান্না মরিচ, যে আকারগুলো গুড়, ঝাল কিন্তু অনেক বেশি, ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে সূরাটি দেখতে, শুনতে, পড়তে ছোট, কিন্তু এই সূরার অনেক ঝাল আছে, মানে অর্থাৎ মর্তবা আছে, অনেক গুরুত্ব আছে। এই সূরার কোরআন হাদিস থেকে বলছি অনেক গুরুত্ব, অনেক মর্তবা আছে। তো এই সূরার মধ্যে 47টি হরফ আছে। কয়টি হরফ আছে? 47। আর 15টা শব্দ আছে। 47টা শব্দ যদি প্রথমত কেউ তেলাওয়াত করে, একটা হরফে যদি 10টা করে লেখ হয়, কমপক্ষে 47টা হরফে কমপক্ষে একবার তেলাওয়াত করলে 470টা দেখে আল্লাহ সঙ্গে সঙ্গে আবার বাড়াই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এমন কোনো সূরা নাই যেই সূরার আসলে কোনো ঘটনা নাই। আমরা তো কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, মর্ম
70টি নেকি। বুখারীর বর্ণনা এসেছে 5013 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেছেন সূরা ইখলাস হলো ফুরুজুল কুরআন, অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে সূরা ইখলাস, আল্লাহর নবীজি বলেছেন ফুরুজুল কুরআন, অর্থাৎ কোরআনকে 3 ভাগ করবে, 10 বার প্রথমবার, 20 বার দ্বিতীয়বার, 30 বার তৃতীয়বার। নবীজি বলেছেন 10 বার কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহর বান্দার আমলনামায় উঠে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরার বিবাহের প্রস্তাব আসে। মক্কা মদিনার কোটি কোটি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটিদের প্রস্তাব গ্রহণ করেন নাই। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো জান্নাতের সরদার ফাতিমাতুজ জোহরার বিবাহের জন্য কোটি কোটি পাগল ছিল। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহের জন্য প্রস্তুত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, হে আলী, যাও যাও নবীর কাছে প্রস্তাব নিয়ে যাও। ফাতিমার বিবাহের প্রস্তাব আসতেছে, তুমি বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হে আবু বকর, আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি করে আমি বিবাহ করব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কলিজার টুকরা ফাতিমার বিবাহের জন্য কোটি কোটি টাকা নিয়ে আসেন দেন না। আলী বলেন, আমি গরিব, আমার কাছে কি করে দিবেন? এবার একবার ওনার মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। আবু বকরের কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর ভিতরে গেলেন। নববীর ভিতরে যাইয়া ডাক দিলেন, নবী। রাসূলের দিকে ফিরে দেখেন আলী, ডেকে বলে, আলী কি হয়েছে বলো? আলী ভয় থেকে শুরু করতে পারেন না, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আসছি। আবার নবী যখন সামনের দিকে ফিরে বসে আছেন, আবার ডাক দিয়েছেন, হুজুর। নবীজি পেছনের দিকে ফিরে ডেকে বলে, আলী কেন আসছো? আপনার দিকে তাকাইলে অন্তরে শান্তি পাই। যখন পেটের ভিতরে খাবার থাকে না, আপনার চেহারার দিকে তাকাই, কলিজা ঠান্ডা হয়ে যায়, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। হুজুর, আপনার বাড়ি চেহারা দেখার জন্য আসছি। আবার আলী আছে, নবীজি সামনের দিকে তাকায় আছে। আবার ডাক দিয়েছিল, হুজুর দ্বিতীয়বার। আবার নবীজি বললেন, আলী তুমি মন খুলে বলতে পারো কেন আসছো? এবার নবীজি বললেন, আলী তুমি তো আমার মেয়ে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো। ও ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়েতে আপনার কাছে বলতে পারি না। যেখানে কোটি কোটি বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, আমি গরিব মানুষ, খাবার না থাকলে আপনার ঘরে খাবার খাই, আপনার খেদমত করি, আপনার সহচর আপনার সাথে থাকি। হুজুর, আমার মনের কথাটা আপনি বলে ফেলাইছেন। আবার নবীজি বলেন, নাই তাই এক্সামে বিবাহ দিব। নবীজি বললেন, আমার ফাতিমা যদি রাজি থাকে তাই বিবাহ দেব। নবীজি তো ডাইরেক্ট বললেই পারতেন, আমি বিয়া দিয়ে দেবো, পারতেন না। নবীজি বলেন, বলছেন যে, আলী আমার ফাতিমার সম্মতি আছে কিনা এটা জানতে হবে, তারপরে আমি বলবো। আর যেহেতু নবীজি তৃতীয়বারের সময় ফাতিমার বিবাহের কথা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন নবীজি রাজি আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার কাছে গিয়ে বললেন, ফাতিমা রে, এই মক্কা মদিনার কোটি কোটি তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। আজকে এমন একটা ছেলে বিবাহের
এলেমের শহরে, এলেমের শহর আমি নবী, ও আলী বাবুহা, এই শহরের থেকে বাহির হইতে দরজা লাগে কি লাগে না? মসজিদ থেকে বাহির হইতে দরজা লাগে কি লাগে না? নবীজি বলছেন আলী বাবুহা, এই শহরের বাহির হওয়ার দরকার হচ্ছে আমার আলী। আবার বলছে ফাতিমা, যেই ছেলেটা বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, যুবকদের মধ্যে খুব আমলি মানুষ, ভালো আলেম, প্রশংসা শুরু করলেন আর সম্মতি চাইলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মেয়েকে যখন বিবাহ দিবেন মেয়ের সম্মতি লাগবে কি লাগবে না? আমরা কিন্তু মেয়ের সম্মতি চাই না, চাই অধিকাংশ পিতামাতাই চাই না। না, দেখালে যদি বিবাহ তুই না অবশ্যই আমি মায়ের মরা চেহারা দেখবি, আমি বাবার মরা চেহারা দেখবি, না না না, এটা বলা যাবে না। মেয়ের সম্মতি থাকা লাগবে, বাবা মার সম্মতি থাকা লাগবে, বাবা মার সম্মতি ছাড়া বিবাহ হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা, নবীজি প্রশংসা করেন ফাতিমাতুজ জোহরা, উত্তর দিলেন না, জবান বন্ধ করে রাখলেন, অর্থাৎ জবাব না দেওয়া, এটাই নবীজি বলছেন সম্মতির লঙ্ঘন হাদিস অনুযায়ী। এবার নবীজি মক্কা মদিনা, কত কোটি মদিনা, বড় বড় আলেমরা প্রস্তাব নিয়ে আসছে বিবাহের, নবীজি রাজি হন না, কিন্তু আলীর ব্যাপারে প্রশংসা করলেন ফাতেমার কাছে। ফাতেমা বুঝলেন আমার বাবা যেহেতু প্রশংসা করছে, আমার বাবা ওই ছেলেটারে পছন্দ করে, যেমন মেয়ে তেমন বাবা, যেমন মেয়ে তেমন বাবা। এবার হাজার হাজার মানুষ প্রস্তাব নিয়ে আসছে। আবার নবীজি কিছুক্ষণ পরেই বললেন শত শত মানুষ মাত্র প্রস্তাব নিয়ে আসছে। নবীজি বললেন কিছুক্ষণের মধ্যে যারা এক কথা কোরআন পড়তে পারবা তার কাছে আমার মেয়ে ফাতিমাকে আমি বিবাহ করব, সুপুর্দ করব। জোরে বলি আল্লাহু আকবার। এবার আমার মেয়ে আমিরা হয়ে গেছে, বড় বড় হাফেজরা আছে, কোটিপতিরা আছে, আলেমরা আছে, আমি তো তাদের সঙ্গে পারবো না। যারা কদম করতে পারবে তারাই তো নবীর মেয়ে ফাতিমাকে বিবাহ করতে পারবে, তারাই তো বিবাহ হবে। আলীর হঠাৎ খেয়াল হয়ে গেছে, আল্লাহর নবী বুখারী মুসলিমে 811 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, ইখলাস নিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা নামায় দিবেন। সুবহানাল্লাহ। সবাই বসে বসে খতম করতেছেন, 2-3 মিনিটের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার খতম শেষ হয়ে গেছে। ওই ধনী ধনী মানুষ, বড় বড় আলেম হাফেজরা থেকে 20 বার কোরআন অল্প সময়ে খতম দেওয়া সম্ভব, কেমনে আমি খতম দিয়ে দিই? সবার সামনে বললেন আলীকে, নবীজি আলী রে কেমনে তুমি খতম দিলেন? হুজুর আমি সরাসরি ডাক দিয়া সরাসরি খতম না কইরা ফাতালিফা দিয়েছি, নবী ফাতালিফা দিয়েছি। নবীজি আপনি বুখারী মুসলিম 811 নম্বর হাদিসে আপনি একদিন বলেছেন, আমরা বসেছিলাম আপনার মজলিসের মধ্যে, আপনি বলছিলেন কেউ যদি বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। নবীজি বলেন বিসমিল্লাহর সাথে 3 বার তেলাওয়াত করেছি, এই জন্য আমি এক খতমের সওয়াব পাইছি। আমার নবীজি বললেন আলী, আমি নবী তোমার জন্য বিবাহের জন্য আমি নবী প্রস্তুত হলাম, আমি নবীজি রাজি হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা মূল্য কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তাইলে কুল হুয়াল্লাহ যে সূরা, সূরা ইখলাস, এটা আমরা পড়তে পারবো কি পারবো না? এটা কি বেশি বড় না ছোট? একেবারে ছোট। এই সূরা অনেকটি নাম আছে,
সূরা ইখলাস। ইখলাস মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। সূরা ইখলাসের কয়েকটি নাম বলবো, তার ধারাবাহিক তাফসীর থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাসের আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ। সূরা ইখলাসের আরেকটা নাম কি? সূরা তাওহীদ। অর্থাৎ তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। আল্লাহ ছাড়া যে বান্দা, আল্লাহ যে একত্ববাদের ঘোষণা দেন, এই কথাটা আল্লাহ সবসময় চায়। আপনার স্ত্রী আপনার ভালোবাসাই চায়, সতী সাধুই যদি হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ চায় বান্দা একত্ববাদের ঘোষণা দেব, বলুন বান্দা আল্লাহ এক এবং এখন আল্লাহ কোনো শরীক নাই। এই কথাটা আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহ দেখতে চায়। বলে কেমনে? নামাজের ভিতরে যখন দাঁড়ায় যায়, নামাজের ভিতরে কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহু আকবার। হয় না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার দেখেন আমার পুরাটা রক্ত করতে চাই না, সময় পাওয়া যাবে না, অনেক লম্বা কথা। আল্লাহকে আমরা বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমাদের মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক নাই, তোমার সাথে যারা শিরক করে তাদের সঙ্গে আমার সম্পর্ক। তাইলে আল্লাহ ছাড়া আমরা বলুন আল্লাহ লা শারীক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহ চাই বান্দার মুখ দিয়ে কেমন উচ্চারণ করুন। এরপরে আসে হজ করা ফরজ। হজ করতে গিয়ে হাজিরা কি কয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাব্বাইক। আল্লাহ আমরা হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। কি করছি? লা শারীকা লাব্বাইক। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি অদ্বিতীয়। তোমার কাছে হাজির হইয়া আল্লাহ তোমার কাছে ঘোষণা দিয়েছে। তাহলে আল্লাহ চায় তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা যাতে বান্দা সব সময় দেয়, এটাই আল্লাহ তাআলা চায়। তাইলে আমার সূরা, তাইলে আমার ভাইয়েরা, এই সূরার নাম, এর নাম হলো সূরাতুত তাওহীদ। তাইলে একটা নাম পাইলাম সূরাতুল ইখলাস। সবাই বলেন কি? সূরাতুল ইখলাস। আরেকটা পাইলাম সূরাতুত তাওহীদ, মানে একত্ববাদ। আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে যখন বান্দা যে ইবাদত করবে, বান্দা যে গোলামি করবে, আল্লাহ তো তা কবুল করে নিবে। নাম্বার 3, এই সূরার নাম সূরা মা'রিফা। সূরার নাম কি? দ্বিতীয় নাম কি? সূরা মা'রিফা। সূরা ইখলাস অর্থাৎ কুফর আল্লাহ সূরা নাম। আমরা তো সূরা ইখলাসের দিন জানতাম, ঠিক কিনা বলেন? তাইলে নাম্বার 1 সূরাতুল ইখলাস। ইখলাস মানে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপরে কি? ভরসা। এরপরে সূরাতুল তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। তৃতীয় নাম্বার হলো সূরাতুল মা'রিফা। মা'রিফা শব্দের অর্থ বুঝা, মানে চিনা। যেই ব্যক্তি আমার ভাইয়েরা সূরাতুল ইখলাস পড়বে, বুঝবে, আমল করবে, ওই ব্যক্তি আল্লাহকে চিনতে সহজ হবে। জোরে করুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নাম্বার হলো এই সূরার নাম হলো সূরাতুস সামাদ। সূরার নাম কি? সূরাতুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী।
খোদার গায়ের মধ্যে পানি, এটা মানে আল্লাহ রহমতের বাড়িতে রেখেছে। এবারে চিন্তা করতে আছে যে আল্লাহ রহমতের পানি যদি হয় তাহলে এটা তো মিট হইব, একটু জিহ্বা দিয়ে একটু দিয়ে দিবি। ওই মূর্তির কাছে ওই ব্যক্তি গিয়ে জিহ্বাটা লাগাইছে, লাগাইলে দেখে যে পড়া লাগে। তো মনে মনে করতে আছে আল্লাহ দেখেন ব্রেন কেমনি আল্লাহ করে দিয়েছেন, জাগ্রত করে দিয়েছেন। দেখেন এবার করতে আছে পড়, যদি রহমতের পানি হয় এটা তো পড়া লাগে কি লেগে, একটু মিটাও অনেক কথা, হালুয়া এটা পড়া লাগে কি লেগে। এবার কয় না রহমতের পানি দইতে পারে না। তো এবার ওই ব্যক্তি এদিক ওদিক সাইডে আছে, ঘুইরা ঘুইরা কেউ আর দেখতে আসেন না। একটা কোনার ভিতরে হাদিসে আসছে, দেখেন একটা সালাব মানে একটা খ্যাকশিয়া, সালাব হলো তো কি খ্যাকশিয়া, হাদিসে আসছে। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেন কুত্তা না কুত্তা না, হাদিসে আসছে সালাব মানে খ্যাকশিয়া। এবার ওই মূর্তি পুজো ওই শিয়ালের দিকে তাকায়, আরে এইটা তো কোনো রহমতের পানি না, মনে হয় এই খ্যাকশিয়াও তার দিকে পেশাব করে দিয়েছে। কুকুরের শিয়ালের একটা খাস্তত হলো, দেখবেন এদিক ওদিক সাইয়া ঠ্যাংটা আগে দিয়ে সাইয়া দেয়, ঠিক না ঠিক? দেখছেন আপনারা জায়গার মতো গিয়ে ঠ্যাংটা আগে দিয়ে কি করে একদম কে বা কারা এগুলো সাইয়া একদম সাইয়া অনেক কাছে। ছোটবেলায় যে সময় বেড়া হয়েছে, এমন না ভারতে বেড়া হয়েছে, ছোটবেলায় যখন এই বিভিন্ন জায়গায় কাছু বাদামে জায়গা সামনে মানতে যাইতাম, ছোট যখন ছিলাম, ইন্দ্র যখন পূজা করে তখন তাদের দেবীগণের কাছে যাইতাম, গিয়ে দেখতাম ওটা বানাইছে কি সুন্দর বানাইয়া সামনে ফল দিয়ে রাখছে, কত কিছু কাজটা দিয়ে রাখছে, হাতের ভিতরে টাকা পয়সাও দিয়ে। তো মনে মনে পারতাম যদি টিহাড়ি নিয়ে যেতাম পারতাম তাইলে খাইতে পারতাম। ছোটবেলায় তখন তো এটা বুঝতাম না, তখন আবার চিন্তা করতাম, শুনি এই মূর্তি বানাইছে তারা বাঁশ দিয়া, এই যে ঘেরটা দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানাইছে, এটি খাইতে পারে না, বলতে পারে না কেমনি এটি রক মানে। তখন একদিন জিজ্ঞাসা করতে গেলে জিজ্ঞাসা করলাম, বাইরে এই যে আমরা এইগুলোর মূর্তির খোদা মানেন, রব মানেন, আল্লাহ মানেন, কেমনে মানেন, এগুলো তো কথা বলতে পারবে না। যারা আমার কাছে জবাব দিয়েছে বলতে ঠিকই বলছেন, খাইতে পারে না, জবাব দিতে পারে না, এই ছোট আল্লাহ আমরা বড় আল্লাহর কাছে যে কথা বলতে পারে না, হাত লাগতে পারে না, দেখে যে শিয়াল কুকুরে প্রস্রাব করে দিলে এইটা প্রতিহত করতে পারে না, তাইলে সারে ডাকি দিনটা ওই ব্যক্তি তো আমার আল্লাহ হতে পারে। আবার আমার বাইরা ওই মূর্তি প্রযোগ দেখবেন শিয়াল, তখন উনি মনে মনে ভাবলে হয়তো এটা শিয়ালে প্রস্রাব করেছেন। দেখবেন আমার বাইরা মানুষের যখন থামায়া যায়, দেখবেন কাজ করতে করতে মুখ দিয়া যখন একটু ঘাম মুখের ভিতরে লাগা যায়, দেখবেন ঘামের ভিতরে লাগে, ঠিক আছে ঠিক। আবার আমার বাইরা ওই ব্যক্তির আল্লাহ তাআলা ব্রেনকে করে দিয়েছেন, আল্লাহ তো ওই ব্যক্তির ব্রেন জাগ্রত করে দিয়েছে। ওই মূর্তি পূজক তখন বুঝলেন যে যেই রব যেই খুদারে দিন রাত চলাম সালাম বলে, দিন রাত ডাকি, সেই মূর্তি শিয়ালের প্রস্রাব থেকে নিজের বাঁচাইতে পারে না, নিজের পবিত্র রাখতে পারে না, ওই মূর্তি কেমনে আমার বাঁচতে, আমার ডাক শুনবে, কেমনে হাসরের ময়দানে আমার সুপারিশ করবে, এটা হতে পারে না, হতে পারে না। এই মূর্তি আমার বাঁচাইতে পারে না, এটা আমার রব হইতে পারে না, এই রব পরবের কাছে পৌঁছাতে পারে না। নবীজির কাছে ওই মূর্তি পর্যন্ত ঘুরে গেলেন, গিয়ে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা বছর বাপ দাদা ধর্ম পালন করলাম, সলাম সলাম বলে জিকির করলাম, কিছুক্ষণ আগে আমার প্রস্রাবের বেগ হয়েছে, প্রস্রাব করে এসে দেখি আমার খোদার উপরে প্রস্রাব
কোরআনুল কারীমের একেবারে ছোট সূরা হচ্ছে সূরা ইখলাস আর সূরাতুল কাউসার। এর মধ্যে সূরা ইখলাসের গুরুত্ব মর্তবা অনেক বেশি। দৈনন্দিন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আমার ভাইরা, তিরমিজির বর্ণনা এসেছে 6022 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা রুম বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। কয়বার? একটু ভালো করে আমার দিকে লক্ষ্য করেন। কয়বার? 10 বার যদি সূরা ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল মাআরিফা, সূরাতুস সামাদ যে ব্যক্তি অনলি 10 বার তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা রুম বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস তেলাওয়াত করলে আপনার লস। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে কেউ যদি সুবহানাল্লাহ আমার ভাইরা দৈনন্দিন 100 বার শুধু তেলাওয়াত করে 100 বার আমল করে শুধু 100 বার যারা তেলাওয়াত করবে পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলের ভিতরে 1000 নেকি লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদিও 1000 নেকি না লিখে দেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবীজি বলেছেন 1000 গুনাহ আমলনামা থেকে ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে দেখেন সূরা ইখলাস তেলাওয়াত, সূরা ইখলাস পারে না এমন কোন মানুষ আছে? অনেকে হুজুর সূরা ইখলাস, সূরা কাউসার এই সূরাগুলো পারি, বেশি সূরা পারি না, পারি এই 2টা 3টা 4টা সূরা পারি। তাইলে দেখেন সূরা ইখলাস একেবারে ছোট সূরা, গুরুত্ব দিকে অনেক বড়, ঠিক কিনা? তাইলে দেখেন নবীজি বলছেন ফুরুজুল কোরআন, এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা খতম করলে যে সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আরেক বর্ণনা এসেছে নবীজি বলছেন বিসমিল্লাহর সাথে কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 30 পারা অর্থাৎ 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন। আল্লাহ মহব্বত করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনার একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদটি নবীজি তৈরি করেছে, সেই মসজিদের ভালো করে শুনুন, ইমামও নবীজি দিয়েছেন। আমার ভাইরা, নবীজি বলছে, নবীজি সাহাবাদেরকে নিয়ে প্রত্যেক শনিবারই মসজিদে কুবার ভিতরে আসরের নামাজ আদায় করতেন। আল্লাহর নবীজি বলেছেন, যারা আমি উফতের পর বা আমি জীবদ্দশায় যারা মসজিদে কুবার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়বে, আসরের বা মাগরিবের নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার ভিতরে একটা নফল কবুল করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরা গেলে এই মসজিদে কুবার ভিতরে নামাজ আদায় করেন, দেখার জন্য। এই মসজিদে কুবার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নিয়োগ করলেন। কি করলেন? ইমাম নিয়োগ করলেন। ইমাম নিয়োগ করার পরে কিছুদিন যখন চলে গেল, যাওয়ার পরে মুসল্লিরা অভিযোগ দিচ্ছে নবীজির কাছে, হুজুর, যে ইমাম আপনি মসজিদে কুবার ভিতরে দিয়েছেন, এই ইমাম আর ভালো লাগে না। কেন? ইমামের দোষ আছে। ওই কি দোষ?
সে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ শুধু কুল আল্লাহ সূরা কি করে কুল আল্লাহ সূরা। আজও দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা সারাক্ষণ ইমাম মুয়াজ্জিনের দুষ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না ঠিক? সারাক্ষণ ব্যস্ত থাকে কেমনি? ঘরের ভিতরে ঝগড়া লাগছে বল লোকে এই সরকার মিলে তো ইমাম মুয়াজ্জিনের আছে না? প্র্যাকটিক্যালি আমার দেখা, কারণ একদিন দুই দিন নয়, আমার ইমামতির বয়স 29 বছর। আমি দেখে আসছি একটা দুইটা না, অনেক মসজিদে ইমামতি করছি, অনেক এলাকায় আলোচনা প্রতি বছর করি। এই বছর মাহফিল করছি, 60টা করছি, অনেক মুসল্লিরা লাগে, অনেক মানুষের লগে, হাজার হাজার লাখো মানুষের লগে দেখা। কিছু মানুষ ইমাম মুয়াজ্জিনের দোষ করতে থাকে, কিন্তু এই চিন্তাটা করে না যে আমার নিজের দোষ আছে না নাই। শুরু বলে ঠিক না ঠিক? আমার ভাইরা দোষ যদি খোঁজাখুঁজি করেন তখন ইমাম মুয়াজ্জিন আপনার এখানে থাকতে পারে। একটা মানুষ আপনার এখানে একটা ইমাম মুয়াজ্জিন থাকে, আমি সবসময় বলে থাকি, সে এখানে ভুল করবে, দোষ করলেও এখানে করবে, ঠিক না ঠিক? আপনি দোষ করলে এটা কোনো দোষ হয় না, ইমাম মুয়াজ্জিনের দোষ করলে এইটা দোষ হয়েছে, এইটা ভালো মানুষের কাজ নয়, ঠিক না ঠিক? দোষ হবে এখানে, গুণ হবে এখানে। কিছু মানুষ আছে যারা শুধু ইমাম মুয়াজ্জিনের দোষ করতেই থাকে, আর ইমাম মুয়াজ্জিনের যদি 2 টাকা পাই গেল শুধু এটার বিরোধিতা করবে। ইমাম মুয়াজ্জিনের পকেটে 5 টাকা 50 টাকা 20 টাকা 500 টাকা আসলে এটা অন্তত হারাম কাজে যাবে না, ভালো কাজে যাবে, মসজিদ মাদ্রাসা তৈরি হবে। আমার ভাইয়ের আপনার কাছে টাকা আছে, এই টাকা দিয়ে এমন মসজিদও হইতে পারে, যেমন হইতে পারে সিনেমা হয়েছে, এমন হইতে পারে কি পারে না? খারাপ মদের আড্ডা, মনের আসর হয়েছে, এমনও হতে পারে। ভালো মানুষকে দিয়ে আমার ভাইয়েরা ভালো জিনিস তৈরি হবে। ইমাম মুয়াজ্জিনদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সম্পর্ক রাখবেন, বসে খাবার খাবেন, রেসপেক্ট করবেন, ভালোভাবে ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে আপনার কোনো কিছু যদি মঞ্জুর না হয়ে থাকে, আল্লাহ বলবেন বান্দা কোনো ইমামের সঙ্গে সুন্দর আচরণ আছে কিনা, ব্যবহার আছে কিনা, কোনো ইমামের সঙ্গে ওলামায়ে কেরামের সঙ্গে একসঙ্গে ভাত খাইছে কিনা, আল্লাহ একটা না একটা ওসিলা দেখা আপনার মাফ করে দিতে পারেন, ঠিক না বেটে? তাই আজ থেকে বিরোধিতা করবো না ছাড়বো? জোরে বলেন, ইমাম মুয়াজ্জিনের বিরোধিতা করবো না ছাড়বো? প্রিয় ভাই আমার, ইমাম মুয়াজ্জিনের বিরোধিতা করে কোনো লাভ নাই। আমরা ন্যায় সঙ্গত করি আর অন্যায়ভাবে বেশিরভাগ মানুষের বিরোধিতা করার চেষ্টা করি। আবার বলছি প্রিয় ভাইয়েরা বন্ধুরা, বিরোধিতা করার চেষ্টা করবেন না, ইমামের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবেন। আমরা অনেক সময় অনেক মুতাওয়াল্লিরা কথা বলি, কথার ব্যালেন্স থাকে না, কার সাথে কেমন ব্যবহার করতে হয় আমরা অনেক মানুষ জানি না, ঠিক না ঠিক? কি কষ্ট হইতেছে নাকি? অনেক মানুষ আমরা জানি না। একটা মাসের ইমাম মুয়াজ্জিন খাদেম, তার সাথে সমান, তাদের পিছে নামাজ পড়া, আবার তারা দঙ্কা করে রেখে দেওয়া, এটা তো হইতে পারে না। তারা দঙ্কা কথা কয়া যেমনি সেমনি তার পিছে আমার নামাজ পড়ে রেখে দেওয়া। ইমামকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর নবীজি বলছে, আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরামকে মহব্বত করলে আমার মহব্বত করা হয়, উলামায়ে কেরামকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়। তাই আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা বিরোধিতা করবো না, আমরা ভালোবাসবো, ঠিক কিনা? অন্যায় চারিত্রিক দিক যদি খারাপ হয় তার বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? তার চরিত্র খারাপ, একটা ইমাম দ্বারা একটা এলাকা, একটা সমাজ ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? চারিত্রিক কিছু কিছু দিক আছে যেগুলো ছাড়া সম্ভব হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা ইমামের সাথে মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। তাইলে আসুন এই মসজিদের উপাদান নিজে ইমাম দিলেন, হুজুর এই ইমামে আমরা বলবো না, এই ইমাম চেঞ্জ করা লাগবে। কথার দোষ কি কয়েছে? সূরাতুল ইখলাস শুধু কুল আল্লাহ সূরা তেলাওয়াত করে, এই জন্য তারা আপনার কাছে ভালো লাগে। এবার আমাদের ভাইয়েরা নবীজি বললেন, ও আল্লাহর বান্দা, সত্যি কি করতে হবে? সূরা ফাতিহার পরে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করো, হুজুর তেলাওয়াত করি কেন? আবার এই ব্যক্তি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ
মহব্বতের কারণে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা বলি আল্লাহু আকবার। তাই আমার ভাইয়ের বন্ধুরা, সূরা ইখলাসের তাফসীর করতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন, সময় নাই। আরো গুরুত্বপূর্ণ আমার ভাইয়ের কিছু কথা ছিল, আগামী জুমায় বাকি অংশ ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় শেষ করবো। আরো অনেক হাদিস এবং কোরআন দিয়ে আমি কিছু ঘটনার আলোচনা নিয়ে আসছিলাম, সময় নাই। প্রিয় ভাই আমার, এই জন্য সামনের দিকে আলোচনা প্রত্যেক জুমায় দিকে লেট হয়ে যায়। আবার বারবার আজকাল অনুরোধ করছিলেন গরিবের চালিয়ে আলোচনা করা, ক্ষুদ্র বড় গরিবের চাইলে সবার কথা না পারো, এই জন্য দেখতেছিলাম মোটামুটি কাজে কিন্তু শুরু হয়ে গেছে। এই সামনের দিকে আর দিকে বাকি আলোচনা আগামী জুমায় আগে আগে চলে আসবেন, আলোচনা করে ইনশাআল্লাহ। এই সূরা ইখলাসের তাফসীর মেন কথাগুলোই সামনে রয়ে গেছে, আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। পরিশেষ কথা হচ্ছে, সেই সূরা ইখলাস যদি মসজিদে পড়ার ইমাম এই যে আমল করে জান্নাতি হইতে পারে, আমল করে জান্নাতি হইতে পারবো না, হইতে পারবো না, অবশ্যই হইতে পারবো। তাই এর করতে বসতে আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ করবো। কি করবো? সুবহানাল্লাহ যদি করি তাইলে আল্লাহ 1000 নেক আমল নামায় লিখে দিবে। কমিটি বলছেন যদি 1000 নেক আমল নামায় লেখা নাও দেয় তাইলে 1000 গুনাহ আমল নামায় ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসলে আমার ভাইরা সূরা ইখলাসকে মহব্বত করে ভালোবাসলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এই সূরা ইখলাস সুরুজুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আল্লাহ নবীজি বলছেন কেউ যদি বিসমিল্লাহর সাথে এই সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেবেন। তাইলে এই সূরার নাম পাইলাম আমরা 4টা কয়টা? একটা হলো সূরাতুল ইখলাস, বলেন সূরাতুল ইখলাস। আরেকটা নাম হলো সূরাতুল তাওহীদ, আরেকটা নাম হলো সূরাতুল মাআরিফা, আরেকটা নাম হলো সূরাতুস সামাদ। এই কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে